অনেক অনেক বছর আগে বনি ইসরাইল জাতির মধ্যে এমন এক সময় এসেছিল যখন মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে শুরু করেছিল। তারা নবীদের কথা শুনত না, নিজেদের মন মতো চলত আর দুনিয়ার লোভে ডুবে গিয়েছিল। এই সময়েই আল্লাহ এক মহান পরিকল্পনা করলেন, এক অলৌকিক নবীর আগমন। মরিয়ম আলাইহিস সালামের পবিত্র জীবন। সে সময় এক পবিত্র নারী ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, লাজুক এবং আল্লাহর ইবাদতে মগ্ন। ছোটবেলা থেকেই তাকে মসজিদে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করা হয়েছিল। তার দেখাশোনা করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। একদিন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মরিয়মের কাছে অদ্ভুতভাবে ফলমূল আছে, যেগুলো সেই মৌসুমে পাওয়া যায় না। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এগুলো তুমি কোথা থেকে পেলে? মরিয়ম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান হিসাব ছাড়া রিজিক দেন। অলৌকিক বার্তা। একদিন নির্জনে ইবাদত করার সময় মরিয়ম আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা মানুষের রূপে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। মরিয়ম ভয় পেয়ে বললেন, আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় চাই, যদি তুমি আল্লাহ ভীরু হও। ফেরেশতা বললেন, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি, তোমাকে একটি পবিত্র সন্তান দেবার সুসংবাদ দিতে। মরিয়ম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমার তো ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম। এরপর আল্লাহর কুদরতে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। সমাজের ভয় আর লজ্জায় তিনি দূরে এক নির্জন স্থানে চলে গেলেন। প্রসবের সময় তিনি খুব কষ্টে পড়লেন। এক খেজুর গাছের নিচে বসে কাঁদতে লাগলেন। হায়, আমি যদি এর আগেই মারা যেতাম আর মানুষ আমাকে ভুলে যেত। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। তার নিচে একটি ঝর্ণা প্রবাহিত হলো আর তাকে বলা হলো, তুমি খেজুর গাছ ঝাঁকাও, তাজা খেজুর পড়বে, খাও, পান করো আর চিন্তা করো না। এরপর জন্ম নিলেন এক মহান নবী, হযরত ঈসা আলাইহিস সালাম। অলৌকিক ঘটনা, শিশুর কথা বলা। মরিয়ম আলাইহিস সালাম যখন শিশুকে নিয়ে নিজের কওমের কাছে ফিরলেন, তখন তারা নানা অপবাদ দিতে লাগল। তারা বলল, হে মরিয়ম, তুমি তো বড় অন্যায় কাজ করেছ। মরিয়ম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। তিনি শুধু শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা বলল, আমরা কিভাবে একটি নবজাতকের সাথে কথা বলবো? ঠিক তখনই আল্লাহর কুদরতে সেই শিশু কথা বলল। শিশুটি বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। তিনি আমাকে বরকতময় করেছেন যেখানে থাকি না কেন। তিনি আমাকে নামাজ ও জাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। সবাই স্তব্ধ হয়ে গেল। এমন অলৌকিক ঘটনা তারা কখনো দেখেনি। শৈশব ও নীরব প্রস্তুতি। ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তার জীবন ছিল পবিত্রতা, জ্ঞান আর তাকওয়ায় ভরা। তিনি দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকতেন। বনি ইসরায়েলের মানুষ তখনও নানা অন্যায় কাজে লিপ্ত ছিল। মিথ্যা, প্রতারণা, সুদ এবং আল্লাহর হুকুম অমান্য করা। আল্লাহ ঠিক সময়ের অপেক্ষা করছিলেন যখন ঈসা আলাইহিস সালাম মানুষকে সত্য পথে ডাকবেন। পর্বের শেষ মুহূর্ত, ক্লাইম্যাক্স। যখন ঈসা আলাইহিস সালাম যুবক হয়ে উঠলেন, তখন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তাকে দেওয়া হলো কিতাব, ইনজিল। তিনি মানুষকে ডাকতে শুরু করলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, সত্য পথে ফিরে আসো, অন্যায় ছেড়ে দাও। কিন্তু সমস্যা শুরু হলো এখানেই, কারণ বনি ইসরায়েলের অনেক নেতা ও ধনী লোক তাদের ক্ষমতা হারানোর ভয় পেল। তারা ভাবতে লাগলো, এই নবী যদি মানুষের মন জয় করে নেয়, তাহলে আমাদের প্রভাব শেষ হয়ে যাবে। তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। দাওয়াতের সূচনা। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের মাঝে দাঁড়িয়ে বললেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমাদের রব এক, তারই দিকে ফিরে যাও। তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, অন্যায় থেকে ফিরে আসতে বললেন। তিনি বলতেন, দুনিয়ার লোভে ডুবে থেকো না, আখিরাতই চিরস্থায়ী। অনেক সাধারণ মানুষ তার কথা শুনে মুগ্ধ হল, কিন্তু সমাজের প্রভাবশালী লোকেরা বিরক্ত হয়ে উঠল। আশ্চর্য মুজিজাসমূহ।
আল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা মুজিজা দান করেছিলেন, যা তার নবুয়াতের প্রমাণ ছিল। তিনি জন্মান্ধকে সুস্থ করে দিতেন, কুষ্ঠরোগীদের আল্লাহর হুকুমে ভালো করে দিতেন, মৃত মানুষকে আল্লাহর অনুমতিতে জীবিত করতেন, মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁ দিতেন, তা জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যেত। কিন্তু ঈসা আলাইহিসসালাম সবসময় বলতেন, এসব কিছু আমি করি না, সবই আল্লাহর হুকুমে হয়। হাওয়ারিদের আগমন। ঈসা আলাইহিসসালামের দাওয়াতে সাড়া দিয়ে কিছু সত্যনিষ্ঠ মানুষ তার অনুসারী হয়ে গেল। তাদের বলা হয় হাওয়ারি, বিশ্বস্ত সহচর। তারা বলল, আমরা আল্লাহর পথে তোমার সাহায্যকারী হব। ঈসা আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও। এই হাওয়ারিরা তার পাশে দাঁড়িয়ে দাওয়াতের কাজ করতে লাগল। বিরোধিতা ও ষড়যন্ত্র। কিন্তু বনি ইসরায়েলের কিছু ধর্মীয় নেতা ও ক্ষমতাবান লোক ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা ভাবল, এই মানুষ যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। তারা মিথ্যা অপবাদ দিতে লাগল, সে জাদুকর, সে মানুষকে বিভ্রান্ত করছে। এমনকি তারা তাকে হত্যা করার পরিকল্পনাও করল। আসমান থেকে খাদ্য অবতরণ। একদিন হাওয়ারিরা ঈসা আলাইহিসসালামকে বলল, আমরা চাই আকাশ থেকে একটি খাদ্যের টেবিল, মাইদা, নাজিল হোক, যাতে আমাদের ঈমান আরও দৃঢ় হয়। ঈসা আলাইহিসসালাম বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তারা বলল, আমরা শুধু নিশ্চিত হতে চাই আর আমাদের হৃদয় শান্ত করতে চাই। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের জন্য আকাশ থেকে একটি খাদ্যের টেবিল নাজিল করুন, যা আমাদের জন্য উৎসব হবে। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। আসমান থেকে খাদ্য নাজিল হলো। সবাই তা দেখে বিস্মিত হয়ে গেল। কিন্তু আল্লাহ সতর্ক করে দিলেন, এরপরও যদি কেউ অবিশ্বাস করে তবে কঠিন শাস্তি হবে। চূড়ান্ত ষড়যন্ত্র। সময়ের সাথে সাথে শত্রুরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তারা গোপনে পরিকল্পনা করল, আজ রাতেই আমরা ঈসা আলাইহিসসালামকে হত্যা করব। তারা সৈন্য পাঠালো তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনার চেয়ে উত্তম পরিকল্পনাকারী। আকাশে উঠিয়ে নেওয়া। যখন তারা ঈসা আলাইহিসসালামকে ধরতে এলো, তখন আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটালেন। ঈসা আলাইহিসসালামের মতো চেহারা অন্য একজনের উপর আরোপ করা হলো। শত্রুরা তাকে ঈসা ভেবে ধরে নিয়ে গেল, আর আল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিলেন। কুরআনে বলা হয়েছে, তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। শত্রুরা ব্যর্থ হলো। তারা ভাবল তারা সফল হয়েছে, কিন্তু আসলে তারা ভুল করেছে। ভবিষ্যতের প্রত্যাবর্তন। ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়ায় ফিরে আসবেন। তিনি অন্যায় ও অত্যাচার দূর করবেন, সত্য প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে এক আল্লাহ ইবাদতে রাখবেন। শেষ দৃশ্য। আকাশের ওপারে আল্লাহর বিশেষ হেফাজতে রয়েছেন ঈসা আলাইহিসসালাম, আর পৃথিবীতে মানুষ অপেক্ষা করছে এক মহান প্রত্যাবর্তনের জন্য। শিক্ষা। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু আল্লাহের সাহায্য নিশ্চিত। মুজিজা মানুষকে পথ দেখায়, কিন্তু ঈমান আসে অন্তর থেকে। আল্লাহের পরিকল্পনা সব পরিকল্পনার উপরে। যারা আল্লাহের পথে থাকে, আল্লাহ তাদের রক্ষা করেন। অন্যায় যতই শক্তিশালী হোক, শেষ বিজয় সত্যেরই হয়। অনেক অনেক বছর আগে আরব উপদ্বীপের দক্ষিণ অঞ্চলে এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি বাস করত, আদ জাতি। তারা ছিল অত্যন্ত বলশালী, লম্বা দেহের অধিকারী এবং উন্নত স্থাপত্য নির্মাণে পারদর্শী। তারা বিশাল বিশাল প্রাসাদ, উঁচু স্তম্ভ আর দুর্গ নির্মাণ করত। তাদের শহর এত সুন্দর ছিল যে মানুষ বিস্মিত হয়ে তাকিয়ে থাকত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়, পথভ্রষ্টতা। এই জাতি আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল। তারা নিজেদের শক্তি ও ক্ষমতার অহংকারে ডুবে গিয়েছিল। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে? তাদের মধ্যে অন্যায়, জুলুম, অহংকার ও গুনাহ বাড়তে লাগল। তখন আল্লাহ তাদের হিদায়াতের জন্য একজন নবী পাঠালেন, হজরত হুদ আলাইহিসসালাম। দাওয়াতের সূচনা। হুদ আলাইহিসসালাম নিজের কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি আরো বললেন,
আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান আল্লাহর কাছেই। কিন্তু তার কওম তাকে উপহাস করতে লাগল। তারা বলল, তুমি তো আমাদেরই একজন মানুষ, তুমি কিভাবে নবী হলে? তুমি আমাদের বোকা বানাতে চাও। অহংকারের চূড়ান্ত রূপ। আদ জাতি এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে তারা হুদ আলাইহিসসালামকে সরাসরি চ্যালেঞ্জ করল। তারা বলল, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের ওপর শাস্তি এনে দেখাও। হুদ আলাইহিসসালাম ধৈর্য ধরে বললেন, আমি তোমাদের জন্য আল্লাহর শাস্তির ভয় করছি। তোমরা তাওবা করো, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তারা কথা শুনল না, বরং আরও উপহাস করতে লাগল। শাস্তির পূর্বাভাস। একদিন আকাশে কালো মেঘ দেখা গেল। আদ জাতির লোকেরা খুশি হয়ে বলল, দেখো বৃষ্টি আসছে, আমাদের জমি ভরে যাবে। কিন্তু হুদ আলাইহিসসালাম বুঝতে পারলেন এটা বৃষ্টি নয়, বরং শাস্তি। তিনি বললেন, এটাই সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। ভয়ঙ্কর শাস্তি। এরপর শুরু হলো ভয়াবহ ঝড়, এক প্রচণ্ড গর্জন করা বাতাস। এই ঝড় একটানা 7 রাত এবং 8 দিন চলল। বাতাস এত শক্তিশালী ছিল যে মানুষের দেহ মাটি থেকে তুলে আছড়ে ফেলত, বড় বড় গাছ উপড়ে ফেলত, প্রাসাদ ভেঙে ফেলত। আদ জাতি ধ্বংস হয়ে গেল। তাদের শক্তি, তাদের অহংকার সব মাটিতে মিশে গেল। মানুষ মাটিতে পড়ে থাকল যেন উপড়ে যাওয়া খেজুর গাছের গুঁড়ি। কারা রক্ষা পেল? এই ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা পেলেন হজরত হুদ আলাইহিসসালাম এবং যারা তার প্রতি ঈমান এনেছিল। আল্লাহ তাদের নিরাপদ স্থানে রক্ষা করলেন। শেষ পরিণতি। অহংকার ও অবাধ্যতার কারণে এক শক্তিশালী জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তাদের প্রাসাদ রইল না, শক্তি রইল না, শুধু রইল ইতিহাস, একটি শিক্ষা হিসেবে। শিক্ষা। অহংকার মানুষের সবচেয়ে বড় ধ্বংসের কারণ। শক্তি ও সম্পদ আল্লাহর নিয়ামত, এগুলো নিয়ে গর্ব করা উচিত নয়। নবীদের কথা অমান্য করলে ভয়ঙ্কর পরিণতি হয়। তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর শাস্তি আসলে কেউ তা ঠেকাতে পারে না। অনেক অনেক বছর আগে আরবের পাথুরে উপত্যকা ও পাহাড়ে ঘেরা এক এলাকায় বাস করত এক শক্তিশালী জাতি, সামুদ জাতি। তারা ছিল অত্যন্ত দক্ষ স্থপতি। শক্ত পাহাড় কেটে তারা সুন্দর ঘরবাড়ি বানাত, এমন নিখুঁত কাজ করত যে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসত। তাদের শহর ছিল সমৃদ্ধ, ফসল, পশু, সম্পদ সবকিছুর অভাব ছিল না। কিন্তু যতই তারা উন্নত হচ্ছিল, ততই তারা আল্লাহকে ভুলে যাচ্ছিল। পথভ্রষ্টতা ও অহংকার। সামুদ জাতি মূর্তি পূজা শুরু করেছিল। তারা বলতো, এই মূর্তিগুলোই আমাদের রক্ষা করে। তারা নিজেদের শক্তি নিয়ে অহংকার করত। আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে? তাদের মধ্যে জুলুম, অন্যায়, ধোঁকা সব বেড়ে গেল। তখন আল্লাহ তাদের হিদায়াতের জন্য একজন নবী পাঠালেন, হজরত সালিহ আলাইহিসসালাম। দাওয়াতের সূচনা। সালিহ আলাইহিসসালাম ছিলেন তাঁদেরই একজন সৎ, বিশ্বস্ত এবং সম্মানিত ব্যক্তি। তিনি বললেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি আরও বললেন, তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করছো, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছো না, তওবা করো। কিন্তু তারা তাকে অবিশ্বাস করল। তারা বলল, তুমি তো আগে আমাদের মাঝে সম্মানিত ছিলে, এখন কি হলো তোমার? তুমি কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিতে বলছো? চ্যালেঞ্জ ও অলৌকিক নিদর্শন। একসময় তারা সালেহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করল, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে এই পাহাড় থেকে আমাদের জন্য একটি অলৌকিক উটনি বের করে দেখাও। সালেহ আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ এটা করেন তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, অবশ্যই। অলৌকিক উটনি। তারপর আল্লাহর কুদরতে পাহাড় ফেটে বের হয়ে এলো একটি বিশাল উটনি, একটি স্পষ্ট মুজিজা। সবাই অবাক হয়ে গেল। তারা এমন দৃশ্য কখনো দেখেনি। সালেহ আলাইহিসসালাম বললেন, এই উটনি আল্লাহর নিদর্শন, এটাকে কষ্ট দিও না। এটি নির্দিষ্ট দিনে পানি পান করবে আর তোমরা অন্য দিনে পানি নেবে। কিছু মানুষ ঈমান আনল, কিন্তু অধিকাংশ মানুষ আবারও অহংকারে অন্ধ হয়ে রইল। ষড়যন্ত্র।
সামুদ জাতীয়ের কিছু দুষ্ট নেতা গোপনে পরিকল্পনা করল, এই উটনি থাকলেই মানুষ সালেহের কথা বিশ্বাস করবে, আমাদের ক্ষমতা চলে যাবে। তারা একদল লোক পাঠালো উটনিটিকে হত্যা করার জন্য। অবশেষে তারা সেই নিষ্পাপ উটনিটিকে হত্যা করল। সতর্কবার্তা: এই ভয়ঙ্কর কাজের পর সালেহ আলাইহিস সালাম খুব দুঃখ পেলেন। তিনি বললেন, তোমরা 3 দিন সময় পাবে, এরপর আল্লাহর শাস্তি আসবে। লোকেরা আবারও হাসল। তারা বলল, দেখি কি শাস্তি আসে। ভয়ঙ্কর শাস্তি। প্রথম দিন তাদের মুখ হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন লাল হয়ে গেল, তৃতীয় দিন কালো হয়ে গেল। তারা বুঝতে পারল কিছু ভয়ঙ্কর হতে যাচ্ছে। চতুর্থ দিনে ভয়ঙ্কর বজ্রধ্বনি ও ভূমিকম্প শুরু হলো। এক ভয়াবহ চিৎকার, সায়হা আকাশ থেকে নেমে এলো। মাটি কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে সব শেষ। সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। তাদের পাথরের ঘর, তাদের সম্পদ কিছুই তাদের বাঁচাতে পারল না। রক্ষা পেল, শুধু রক্ষা পেলেন হযরত সালেহ আলাইহিস সালাম এবং যারা তার প্রতি ঈমান এনেছিল। আল্লাহ তাদের নিরাপদে অন্য স্থানে নিয়ে গেলেন। শেষ দৃশ্য, ধ্বংসস্তূপে পরিণত হল এক শক্তিশালী সভ্যতা। যেখানে একসময় হাসি আনন্দ ছিল, সেখানে এখন শুধু নীরবতা। পাহাড় কেটে বানানো ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ নেই। গভীর শিক্ষা: আল্লাহর নিদর্শনকে অবহেলা করলে ভয়ঙ্কর পরিণতি হয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। নবীদের কথা অমান্য করলে ধ্বংস অবশ্যম্ভাবী। আল্লাহ সময় দেন, কিন্তু ছাড় দেন না। তাওবার দরজা খোলা থাকে, কিন্তু সময় ফুরিয়ে গেলে আর সুযোগ থাকে না। অনেক অনেক বছর আগে এক সমৃদ্ধ নগরীতে বাস করত এক জাতি, নিনেভে। শহরটি ছিল ধন সম্পদে ভরপুর, মানুষের জীবন ছিল আরামদায়ক, কিন্তু তাদের অন্তর ছিল শূন্য। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। মূর্তি পূজা, অন্যায়, জুলুম এসব ছিল তাদের নিত্যদিনের কাজ। তখন আল্লাহ তাদের হিদায়েতের জন্য পাঠালেন একজন মহান নবী, হযরত ইউনুস আলাইহিস সালাম। দাওয়াতের সূচনা। ইউনুস আলাইহিস সালাম তার কওমের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার কাছে ফিরে আসো, অন্যায় ছেড়ে দাও। তিনি দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে বোঝাতে লাগলেন, কখনো কোমল ভাষায়, কখনো কঠোর সতর্কতায়। কিন্তু মানুষ শুনল না। তারা বলল, তুমি আমাদের ভয় দেখাচ্ছ, তোমার কথা আমরা মানব না। কষ্ট ও হতাশা। বারবার দাওয়াত দিয়েও যখন কোনো ফল হলো না, তখন ইউনুস আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। তিনি ভাবলেন, এই মানুষগুলো আর কখনোই সত্য পথে আসবে না। একসময় তিনি আল্লাহর অনুমতি ছাড়াই সেই নগরী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এটাই ছিল তার জীবনের একটি বড় পরীক্ষা। সমুদ্রযাত্রা। তিনি একটি জাহাজে উঠে পড়লেন। জাহাজটি গভীর সমুদ্রে যাত্রা শুরু করল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বিশাল ঢেউ জাহাজটিকে দুলিয়ে দিতে লাগল। নাবিকরা ভয় পেয়ে গেল। তারা বলল, আমাদের মধ্যে কেউ একজন অপরাধী আছে, তাকে ফেলে না দিলে আমরা সবাই ডুবে যাব। তারা লটারির মাধ্যমে একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল। লটারিতে বারবার উঠে এলো ইউনুস আলাইহিস সালামের নাম। সমুদ্রে নিক্ষেপ। ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আল্লাহরই সিদ্ধান্ত। তিনি কোনো অভিযোগ করলেন না। তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। অন্ধকার, ভয়ঙ্কর, গভীর সমুদ্র তাকে গ্রাস করল। ঠিক তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল, কিন্তু আল্লাহর হুকুমে তাকে হজম করল না। 3 অন্ধকার। এখন ইউনুস আলাইহিস সালাম 3টি অন্ধকারের মধ্যে বন্দী। রাতের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার, মাছের পেটের অন্ধকার। চারদিকে শুধু নিঃশব্দ, নিঃসঙ্গতা আর ভয়। হৃদয় বিদারক দোয়া। এই অবস্থায় ইউনুস আলাইহিস অলৌকিক মুক্তি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি মাছকে নির্দেশ দিলেন, আমার বান্দাকে বের করে দাও। মাছটি ইউনুস আলাইহিস সালামকে তীরে ফেলে দিল। তিনি তখন খুব দুর্বল ছিলেন,
অসুস্থ ছিলেন। আল্লাহ তার জন্য সেখানে একটি লাউ গাছ জন্মালেন, যাতে তিনি ছায়া পান আর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কওমের কাছে ফিরে আসা। এরপর আল্লাহ তাকে আবার তার কওমের কাছে ফিরে যেতে বললেন। এবার এক আশ্চর্য ঘটনা ঘটল। নিনেভের মানুষরা শাস্তির ভয় পেয়ে সত্যিকারের তওবা করেছিল। তারা আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চেয়েছিল। ফলে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। যখন ইউনুস আলাইহিস সালাম ফিরে এলেন, তিনি দেখলেন মানুষ এখন আল্লাহর পথে ফিরে এসেছে। মুন্নি সন্ধান। একসময় যারা তাকে উপহাস করেছিল, আজ তারা তার পিছনে নামাজ পড়ছে। যারা সত্য অস্বীকার করেছিল, আজ তারা সত্যের পথেই চলছে। ইউনুস আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় বললেন, হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল। শিক্ষা: ভুল করলে অনুতাপ করে আল্লাহর কাছে ফিরে আসতে হয়। কঠিন পরিস্থিতিতেও আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন। ধৈর্য হারালে ভুল সিদ্ধান্ত হতে পারে। আল্লাহ চাইলে যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারেন। তওবা করলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। অনেক অনেক বছর আগে বনি ইসরায়েল জাতির মধ্যে এক কঠিন সময় চলছিল। তারা বারবার শত্রুদের আক্রমণের শিকার হচ্ছিল, নিজেদের মধ্যেও বিভেদ ছিল, আর ঈমান দুর্বল হয়ে পড়েছিল। এই সময় আল্লাহ তাদের জন্য এক মহান নেতৃত্বের ব্যবস্থা করলেন। হযরত তালুতকে রাজা বানানো হলো। কিন্তু অনেক মানুষ তাকে মানতে চাইছিল না। তারা বলল, সে তো ধনী নয়, কিভাবে সে আমাদের রাজা হবে? তখন তাদের নবী বললেন, আল্লাহ তাকে জ্ঞান ও শক্তিতে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জালুতের বিরুদ্ধে যুদ্ধ। সে সময় এক ভয়ঙ্কর শক্তিশালী শত্রু ছিল, জালুত। তার বিশাল সেনাবাহিনী ছিল, আর সে নিজেও ছিল অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। বনি ইসরায়েল ভয়ে কাঁপছিল। রাজা তালুত সৈন্য সংগ্রহ করলেন, কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা করলেন একটি নদীর মাধ্যমে। যারা অতিরিক্ত পানি পান করল, তারা দুর্বল হয়ে পড়ল এবং বাদ পড়ে গেল। অল্প কিছু মানুষই পরীক্ষায় উত্তীর্ণ হল। এই ছোট দলটির মধ্যেই ছিলেন এক তরুণ, হযরত দাউদ আলাইহিস সালাম। তরুণ দাউদের সাহস। দাউদ আলাইহিস সালাম তখন কোনো বড় যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন সাধারণ একজন যুবক, কিন্তু তার অন্তরে ছিল অটল ঈমান। যখন সবাই জালুতকে দেখে ভয় পাচ্ছিল, তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে ভয় কিসের? যুদ্ধ শুরু হলো। জালুত সামনে এসে চ্যালেঞ্জ করল, কে আছে আমার সঙ্গে লড়বে? সবাই চুপ। তখন দাউদ আলাইহিস সালাম এগিয়ে এলেন। জালুতের পতন। দাউদ আলাইহিস সালামের হাতে ছিল শুধু একটি গুলতি, স্লিংশট আর কিছু পাথর। তিনি আল্লাহর নাম নিয়ে একটি পাথর ছুঁড়লেন। পাথরটি সোজা গিয়ে জালুতের মাথায় আঘাত করল। মুহূর্তেই জালুত মাটিতে লুটিয়ে পড়ল। এভাবে আল্লাহ এক দুর্বল যুবকের মাধ্যমে এক শক্তিশালী অত্যাচারীকে পরাজিত করলেন। নবুয়াত ও রাজত্ব। এই ঘটনার পর হযরত দাউদ আলাইহিস সালামের মর্যাদা অনেক বেড়ে গেল। আল্লাহ তাকে নবুয়াত দান করলেন এবং পরে রাজত্বও দিলেন। তাকে দেওয়া হলো এক পবিত্র কিতাব, জাবুর। সুমধুর কণ্ঠ ও ইবাদত। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অসাধারণ মধুর। যখন তিনি আল্লাহর প্রশংসা করে জাবুর তিলাওয়াত করতেন, পাহাড় তার সঙ্গে সুর মিলাত, পাখিরা তার সঙ্গে জিকির করত। তিনি প্রায়ই রোজা রাখতেন এবং রাতে দীর্ঘ সময় ইবাদত করতেন। লোহা নরম করার মুজিজা। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, হৃদয় আলো। লোহা তার হাতে মোমের মতো নরম হয়ে যেত। তিনি সহজেই লোহা দিয়ে বর্ম তৈরি করতেন। এই বর্মগুলো যোদ্ধাদের রক্ষা করত। এতে মানুষের উপকার হতো। ন্যায় বিচারের অনন্য দৃষ্টান্ত। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। একদিন দুই ব্যক্তি তার কাছে বিচার নিয়ে এলো। একজন বলল, এই ব্যক্তি আমার একটি মাত্র ভেড়া আছে, আর তার ৯৯টি ভেড়া, সে আমারটিও নিতে চায়। দাউদ আলাইহিস সালাম মনোযোগ দিয়ে শুনলেন এবং বুঝলেন এটা অন্যায়। তিনি ন্যায় বিচার করলেন এবং অত্যাচারীকে সতর্ক করলেন। এই ঘটনার মাধ্যমে তিনি আরও বেশি সতর্ক হলেন, যেন সবসময় ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন। বিনয় ও তাওবা। যদিও তিনি ছিলেন নবী ও রাজা, তবুও দাউদ আলাইহিস সালাম
কখনো অহংকার করতেন না। তিনি প্রায়ই আল্লাহর কাছে তাওবা করতেন, কাঁদতেন, নিজের ভুলের জন্য ক্ষমা চাইতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল। উত্তরাধিকার। তারপর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও রাজত্ব লাভ করেন। শেষ দৃশ্য, এক মহান নবী, এক ন্যায়পরায়ণ রাজা, এক আল্লাভীরু বান্দা, যিনি আমাদের শিখিয়ে গেছেন শক্তি নয় ঈমানই আসল শক্তি, ক্ষমতা নয় ন্যায়ই আসল মর্যাদা। শিক্ষা, ছোট হলেও ঈমান থাকলে বড় বিজয় সম্ভব। আল্লাহর সাহায্য থাকলে অসম্ভবও সম্ভব হয়। ক্ষমতা পেলে ন্যায় বিচার করা সবচেয়ে বড় দায়িত্ব। ইবাদাত মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। বিনয় ও তাওবা মানুষের মর্যাদা বাড়ায়। অনেক অনেক বছর আগে মিশর দেশে রাজত্ব করত এক অত্যাচারী শাসক, ফিরাউন। সে নিজেকে সর্বোচ্চ প্রভু দাবি করত, মানুষকে জোর করে তার ইবাদত করাতো, আর যারা অমান্য করত তাদের উপর চালাতো ভয়ঙ্কর অত্যাচার। বিশেষ করে বনি ইসরাইল জাতির ওপর সে নির্মম নির্যাতন চালাতো, তাদের দিয়ে কঠোর শ্রম করাতো, আর একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল, বনি ইসরায়েলের নবজাতক ছেলে শিশুদের হত্যা করা হবে। অলৌকিক জন্ম। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন হযরত মুসা আলাইহিসসালাম। তার মা ছিলেন অত্যন্ত ভয়ভীত অবস্থায়। তখন আল্লাহ তাকে অনুপ্রাণিত করলেন, তুমি শিশুটিকে দুধ পান করাও, আর যখন ভয় পাও তখন তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। মা চোখে পানি নিয়ে ছোট্ট শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। ফিরাউনের প্রাসাদে বাক্সটি ভেসে ভেসে পৌঁছে গেল ফিরাউনের প্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি বললেন, এই শিশুকে হত্যা করো না, হয়তো এটি আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এভাবেই মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন শত্রুর ঘরে, ফিরাউনের প্রাসাদে। সত্যের পথে যাত্রা। যৌবনে একদিন মুসা আলাইহিসসালাম দেখলেন একজন মিশরীয় একজন বনি ইসরায়েলকে মারছে। তিনি রাগে সেই মিশরীয়কে ঘুষি মারলেন, আর সে মারা গেল। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন এটা ভুল হয়েছে। তিনি বললেন, হে আল্লাহ, আমি নিজের ওপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে ক্ষমা করলেন। পালিয়ে যাওয়া। পরদিন খবর ছড়িয়ে পড়ল, ফিরাউন মুসা আলাইহিসসালামকে হত্যা করতে চায়। তিনি দ্রুত শহর ছেড়ে পালালেন এবং চলে গেলেন মাদয়ান। নতুন জীবন। মাদয়ামে গিয়ে তিনি দুই মেয়েকে দেখলেন যারা কূপ থেকে পানি তুলতে পারছিল না। মুসা আলাইহিসসালাম তাদের সাহায্য করলেন। এই ঘটনা দেখে তাদের বাবা, একজন নেক ব্যক্তি, মুসা আলাইহিসসালামকে আশ্রয় দিলেন। কিছুদিন পর তিনি তার এক মেয়ের সঙ্গে মুসা আলাইহিসসালামের বিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম সেখানে কয়েক বছর শান্তিতে জীবন কাটালেন। নবুয়ত লাভ। একদিন পরিবার নিয়ে মিশরে ফেরার পথে পাহাড়ে আগুনের মতো কিছু দেখতে পেলেন। তিনি কাছে গেলে শুনলেন, হে মুসা, আমি তোমার রব। এটি ছিল তুর পর্বত। সেখানে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, মুজিজা প্রদান। আল্লাহ মুসা আলাইহিসসালামকে দুইটি বড় মুজিজা দিলেন। তার লাঠি সাপ হয়ে যেত, তার হাত উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করত। ফিরাউনের মোকাবিলা। মুসা আলাইহিসসালাম ফিরে এলেন মিশরে। তিনি ফিরাউনকে বললেন, তুমি আল্লাহর বান্দা, অহংকার ছেড়ে দাও। ফিরাউন হেসে বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সে মুসা আলাইহিসসালামকে জাদুকর বলে অভিযুক্ত করল। জাদুকরদের পরাজয়। ফিরাউন দেশের সব বড় জাদুকরকে ডেকে আনল। তারা তাদের জাদু দেখালো। দড়ি ও লাঠি সাপের মতো নড়তে লাগল। তখন মুসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন। তা বিশাল সাপে পরিণত হয়ে সব জাদু গিলে ফেলল। জাদুকররা সাথে সাথে বুঝে গেল এটা জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন। তারা ঈমান এনে বলল, আমরা মুসার রবের উপর ঈমান এনেছি।
ফিরাউন রেগে গিয়ে তাদের শাস্তি দিল। সাগর দ্বিখণ্ডিত। শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার জাতিকে নিয়ে বের হয়ে যাও। ফিরাউন তার সৈন্য নিয়ে তাদের পিছু নিল। তারা এসে পৌঁছালো সমুদ্রের সামনে। পিছনে শত্রু, সামনে পানি। মানুষ ভয় পেয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন। তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। সবাই নিরাপদে পার হয়ে গেল। ফিরাউন যখন ঢুকল, পানি আবার এক হয়ে গেল। ফিরাউন ডুবে গেল। শেষ দৃশ্য, অত্যাচারীর পতন হলো, সত্যের বিজয় হলো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই মহান। শিক্ষা, আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। অত্যাচার যত বড় হোক, শেষ পর্যন্ত ধ্বংস হয়। ভুল করলে, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। সত্যের পথে ধৈর্য রাখা জরুরি। আল্লাহ সব সময় তার বান্দাদের সাহায্য করেন।